সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি কমন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে মাছের পাতলা ঝোল। মাছ প্রায় প্রতি বাড়িতেই মাঝে মাঝেই রান্না হয়, কিংবা অনেকের বাড়িতে প্রতিদিনই রান্না হয়। এই পাতলা ঝোলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হওয়ায় বেশিরভাগ সময়ই মানুষ চেষ্টা করে পাতলা ঝোল করার। মাছের পাতলা ঝোল করার জন্য আমি 2 কেজি আন্দাজের একটি মাছ নিয়েছি। এটি আমাদের আঞ্চলিক ভাষায় ব্রিকেট মাছ। এটা ঠিক সিলভার না, তবে সিলভার প্রজাতিরই একটি মাছ। তো এই মাছটা আমি এখন আঁশ ছড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিব। তো আমি এখান থেকে 10 পিস মাছ নিয়েছি, অর্থাৎ মাছের 10টা দাগা করেছি। এই পেটি সহ আমি এটা কেটে নিয়েছি। এই মাছ এখন আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো। আপনারা স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ দিয়েছি। হলুদ এখন আমি বেশি দেব এজন্য যে পরে ঝোলে আমি কম দেব। আর যেহেতু 10 পিস মাছ নিয়েছি, বুঝতেই পারছেন তরকারির পরিমাণটা অনেক বেশি হবে, ঝোলের পরিমাণটাও বেশি হবে। টাটকা মাছ হয়, এটা আমি না ভেজেই রান্না করব। ঝোলের জন্য আমি নিয়েছি 2টি পেঁয়াজ কুচি করে, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর 8টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করব যেন কোনো রকম দানা না থাকে। এতে অল্প পেঁয়াজেই খুব সুন্দরভাবে ঝোলটা ঘন হয়। যদি আমি এটা ব্লেন্ড না করে শুধুমাত্র এরকম তেলে ডুবিয়ে এরকম ভেজেই যদি রান্না করি, তাহলে ঝোলটা অত ঘন হবে না এবং খেতেও মজা লাগবে না। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা আমি বাদামি কালার পর্যন্ত করে নেব। এখন আমার ব্লেন্ড করা পেঁয়াজগুলো আমি এর ভেতর দিয়ে দিব। রান্নায় আমি সব সময় সরিষার তেলটাই ব্যবহার করি, আর এই সরিষার তেল ব্যবহারের জন্য আমার এখানে এরকম বাবল ক্রিয়েট করেছে, নতুবা এইরকম হতো না। সয়াবিন তেল যেখানে না নিলেই নয়, আমি সেখানেই সয়াবিন তেলটা ব্যবহার করি, কিন্তু আমি বেশিরভাগ সময়ই সরিষার তেল ব্যবহার করি। আমার কাছে এটাই বেশি স্বাস্থ্যকর মনে হয়। আমি ভাজা পেঁয়াজ এবং আমার ব্লেন্ড করা পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একবারে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি 3 টেবিল চামচের একটু বেশি করেই নিয়েছি। আমি আগেই বলেছি ঝোলটা আমি অনেকগুলো করব, সেজন্য আমি সব কিছুই একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি। আর এভাবে যদি না দেই তাহলে আবার খেতেও মজা লাগবে না। স্বাস্থ্যের দিকে এবং স্বাদের দিকেই আমার নজর রাখতে হবে। রান্নায় এই দুটার ব্যাপারে আমি কখনোই কম্প্রোমাইজ করি না। দেখুন পেঁয়াজগুলো আমি আবার কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি হালকা গরম পানি তুলে দিব। আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি যে গরম পানি যেন রান্নাতে আমি ব্যবহার করি। এ পর্যায়ে ঠান্ডা পানিও যদি ব্যবহার করেন কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিবেন। পেঁয়াজটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বারবার নেব, কারণ পেঁয়াজ যেন নিচে না লেগে যায়। পেঁয়াজ নিচে লেগে গেলে এটা একেবারে পোড়া পোড়া একটা গন্ধ হবে, ঝোলটা তখন আর মজা লাগবে না। যেহেতু এটা কোনো সবজি ছাড়াই পাতলা ঝোল হবে, সেজন্য পেঁয়াজ এবং আদা রসুন কষানোটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। পেঁয়াজটা যেন সেদ্ধ হয়, আবার আদা রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে যেন কষিয়ে নেওয়া যায় সেদিকে খেয়াল রাখবো। আমার এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো, এজন্য আমি এখন গরম পানি দিয়ে নিলাম। আমি এর আগেও একবার গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি, সেজন্য এখন আমি মাছ দিয়ে নিব। এক এক করে আমি সবগুলো মাছই দিব। যেহেতু এখানে অনেকগুলো মাছ, আমি খুব হালকা করে দিয়ে দিব যেন ভেঙে না যায়। শুধু দেওয়ার সময়ই খেয়াল রাখা যাবে না,
এটা পরবর্তী রান্না করতেও খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমি ভেজে নিইনি। টাটকা মাছ আমি ভেজে রান্না করার চেয়ে এভাবে রান্না করতেই বেশি পছন্দ করি। মাঝে মাঝে আমি এভাবে আলগা করে দেব যেন নিচে লেগে না যায়। একটু ঢেকে দিলাম যেন মাছের ভেতরে লবণ, মরিচ এবং মশলা খুব ভালোভাবে ঢোকে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, কারণ কাঁচামরিচের ঝালটা মাছ দেবার পরে কাঁচামরিচ দিলে সেটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আর কাঁচামরিচেরও একটা আলাদা ফ্লেভার থাকে। আমি মাঝে মাঝে এরকম করে নিয়েছি, আবার মাঝে মাঝে এরকম করে ঝাঁকিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় মাছটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু নিচের দিকে উঠিয়ে নেওয়া যাচ্ছে না, ভেঙে যাবে। সেজন্য সে সময় আমি এরকম কড়াইটা ঝাঁকিয়ে নিই। যে কোনো পাতিল কিংবা হাঁড়িতে আপনারা রান্না করবেন সেটা এরকম ঝাঁকিয়ে নেবেন একটু। আমি ঝোলের জন্য একবারে পানি দিয়ে নিচ্ছি, কারণ আমার মাছটা রান্না হয়ে এসেছে, এজন্য আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে নিব। পেঁয়াজ কষানোর জন্য দ্বিতীয়বার যখন আমি পানি দিয়েছি তখনই আমি মাছটা দিয়ে নিয়েছিলাম। সেটা একেবারেই যখন কষানো হয়ে গেছে তখনই আমি তৃতীয়বার পানি দিয়ে একেবারে ঝোলের পানি দিয়ে নিচ্ছি। তো 10 পিস মাছ যেহেতু 10 জনই খাবে, কিংবা 10 পিস মাছের জন্য যে পরিমাণ ঝোল হবে সে পরিমাণে আপনারা পানি দিবেন। আপনাদের তরকারি অনুযায়ী কিংবা মাছের পরিমাণ অনুযায়ী আপনারা ঝোলটা দিবেন। আমি এটা আগেই বলেছি আমি একেবারেই পাতলা ঝোল করব। আমি ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিয়েছিলাম যেন মরিচগুলো সেদ্ধ হয় আর মরিচের ঝালগুলো যেন মাছের ভেতরে ঢুকে যায়। এরকম করে আমি আর 5 মিনিটের মতো এটা রান্না করব। আপনাদেরকে বলা হয়নি যে এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, যার ফলে আমার এই রান্না করার সময় যে ভিডিওতে আলোর দরকার সে আলোটা ছিল না, ফলে আমার তরকারির যে আসল রং সেটাও আসেনি, অন্ধকারে একটু কালচে কালচে ছিল। এখন দেখুন তরকারির কালারটা কত সুন্দর লাগছে, আর অন্ধকারের মধ্যে হলুদ কালারটা একটু কালচে কালচে লাগছিল। আমি ঝোলটা বারবার পরীক্ষা করে নিচ্ছি যে ঝোলটা কতটুকু পাতলা আছে। একেবারে পানসে পাতলা রাখলেও ভালো লাগবে না, তখন মাছটাও একেবারে পানসে পানসে লাগবে। সেজন্য একেবারে পানি পাতলার তুলনায় আর একটু বেশি ঘন করব। তো আমার মাছ রান্না হয়ে গেছে। এখানে এই মাছটা আমি উঠিয়ে নিইনি, আপনারা ইচ্ছে করলে উঠিয়ে নিতে পারেন, তাহলে মাছটা একেবারেই ভেঙে যাবে না, না ভাঙার সম্ভাবনা থাকবে। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন যে মাছের এই ঝোলটা এরকম পাতলা হলেও খেতে কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও কতটা উপকারী। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।